আসসালামু আলাইকুম গাইস, কে অবস্থা সবার? আই হোপ আপনাদের ট্রেডিং জার্নি অনেক বেশি ভালো চলতেছে। এন্ড আজকে হলো আমাদের ডে 10 এন্ড মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী আজকে আমাদের $10 সামথিং প্রফিট করার কথা। অলরাইট গাইস, ফার্স্ট টাইম মার্কেটটা অ্যানালাইসিস করবো। সো রাইট নাও আমি দেখেন লাইভ মার্কেটে আসি ইউরো জেপিওয়াই। সো রাইট নাও এখানে দেখেন মার্কেটটা কিন্তু সাপোর্ট জোনটা ব্রেক করছে এন্ড ভালো একটা হেলদি ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। সো সাপোর্ট জোন ব্রেক করার পর এখানে দেখেন একটা বায়ার্সের ক্যান্ডেল আসছে এন্ড এখানে বুঝতে পারতেছি মার্কেট একটু ম্যানিপুলেট করতেছে আমাদের। গাইজ আমি কিন্তু নেক্সট ক্যান্ডেল আপের জন্য নিব বিকজ অফ দেখেন মার্কেটটা ওভারঅল কিন্তু ডাউনে আসছে, দেন সাপোর্ট জোনটা ব্রেক করছে, দেন এখানে আবার বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা সবাই জানি মার্কেটে সাপোর্ট জোনে আসলে মার্কেটে বায়ার্স অ্যাক্টিভ হয়ে যায়। আমি এখানে সেফটি মার্জিনের সাথে একটা আপের জন্য ট্রেড নিব। সো আমি একটু ওয়েট করবো সেফটি মার্জিনের জন্য। অ্যান্ড গাইজ ভালো একটা অপরচুনিটি পাইছি, তাই কিন্তু আমি একটা আপের জন্য ট্রেড নিয়ে নিছি এখানে। অ্যান্ড আই হোপ আমার ট্রেডটা উইন দিবে। সো আমরা একটু ওয়েট করি, দেখি আমাদেরকে ট্রেডটা প্রফিট দেয় নাকি। অ্যান্ড গাইজ আমাদের প্রফিট হয়ে গেছে। আমাদের কিন্তু এন্ট্রিটা সেফটি মার্জিনে ছিল অ্যান্ড ক্যান্ডেলটা মোটামুটি ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, গ্রিন ক্যান্ডেলে ক্রিয়েট হয়েছে। সো এখানে দেখেন মার্কেটটা ব্যাক টু ব্যাক তিনটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে অ্যান্ড এখানে কিন্তু দেখেন মার্কেটের মধ্যে আবার সেলার্স অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলটা যদি দেখেন একটু উইক ক্রিয়েট করছিল। সো আমি একটু ওয়েট করবো, দেখি মার্কেটটা কোন ডিরেকশনে যায়, দেন নেক্সট ডে একটু আমি অ্যানালাইসিস করে ট্রেডটা প্লেস করবো। গাইজ আমি ভাবতেছি এখানে ডাউনের জন্য একটা এন্ট্রি নিব, যদি ভালো একটা সেফটি মার্জিন পাই। সো এখানে আমি অলরেডি একটা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিছি। সো আমি শিওর না তো এটা আমাদেরকে প্রফিট দিবে নাকি, আমি জাস্ট উইকের জন্য এন্ট্রিটা নিছি। আই থিঙ্ক ক্যান্ডেলটা গ্রিন হবে, বাট এখানে একটা উইক ক্রিয়েট করবে। সো ক্যান্ডেল যদি আমাকে আরেকটা অপরচুনিটি দেয় তাহলে আমি আরেকটা ডাউনের জন্য এন্ট্রি নিব। সো গাইজ বাইনারি ট্রেডিংয়ের মধ্যে যারা নতুন আছেন অবভিয়াসলি সবাই মার্কেটটা বুঝে শুনে ট্রেড করবেন। অনেকে করে কি জাস্ট মার্কেটে এন্ট্রি নেওয়ার পরই ট্রেড নিতে থাকে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের লস হয়ে যায়। আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে সাপোর্ট জোন, রেসিস্ট্যান্স জোন, ক্যান্ডেলের মুভমেন্ট সবকিছু দেখতে হবে। অলরাইট গাইজ আমাদের ট্রেড কিন্তু প্রফিট দিয়ে দিছে। রাইট নাও দেখেন মার্কেটটা কিন্তু উইক ক্রিয়েট করতেছে। সো আই থিঙ্ক আমার মার্কেটটা চেঞ্জ করা উচিত। একটু ভলাটাইল দেখতে পারতেছি মার্কেটটা আমি। সো রাইট নাও আমি মার্কেটটা চেঞ্জ করবো, একটা ভালো একটা মার্কেট চুজ করতে হবে আমাকে। সো রাইট নাও আমি ওটিসি মার্কেট ওপেন করলাম। সো মার্কেটটা দেখেন মোটামুটি একটা সাপোর্ট জোন ব্রেক করার পর আরেকটা সাপোর্ট জোনে আসছে। সো এখানে আমি একটা সাপোর্ট জোনটা ড্র করার জন্য একটা রেক্টেঙ্গেল ওপেন করব। অলরাইট গাইস, সো আপনারা যদি একটু খেয়াল করেন সাপোর্ট জোনে আসার পর পরে কিন্তু বায়ার্স মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে, বাট এখানে কিন্তু সেলার্স অ্যাক্টিভ, ব্যাক টু ব্যাক সেলার্সের অনেকগুলো ক্যান্ডেল হয়েছে। সো আমি আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে এখানে উইক ক্রিয়েট করবে মার্কেটে অনেক। সো আমি যদি ভালো অপরচুনিটি পাই তাহলে বাইও করতে পারি, সেলও করতে পারি, বাট উইকের মধ্যে ট্রেড নিব, মানে সেফটি মার্জিনে ট্রেড নিব, তাই হচ্ছে আমার ট্রেডটা প্রফিট হওয়ার চান্স খুব বেশি থাকে। সো একটু ওয়েট করি, দেখি ভালো কোনো অপরচুনিটি পাই নাকি। গাইজ আমি এখানে একটা ডাউনের জন্য এন্ট্রি নিছি বিকজ অফ দেখেন মার্কেটটা ফুল একটা সাপোর্ট জোনে আছে। সো আপনারা বলতে পারেন সাপোর্ট জোনে আসার পর মার্কেটে তো বায়ার্স অ্যাক্টিভ হয়, বাট আপনি কেন ডাউন নিলেন? অ্যান্ড আমি বলতে পারি যে ট্রেডটা আমার সেফটি মার্জিনে পড়ছে, প্লাস প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল ক্যান্ডেলটা কিন্তু ফার্স্টে বুলিশ ছিল, বাট সেলার্সের এত প্রেশার তার কারণে কিন্তু ট্রেডটা লাস্ট পর্যন্ত রেড হয়েছে। সো আই থিঙ্ক ক্যান্ডেল যদি গ্রিনও হয় বাট আমার সেফটি মার্জিন নিছি, সো ওই ক্ষেত্রে আমাকে প্রফিট দেওয়ার চান্স আছে। আই থিঙ্ক এখানে একটা উইক ক্রিয়েট করবে। সো আমি আরও একটা ট্রেড নিয়ে নিলাম সেম ক্যান্ডেলে। সো ভালো অপরচুনিটি পাইছি। সো মার্কেট দেখেন মার্কেট কিন্তু ফুল বুলিশ হয়ে গেছে, মার্কেটের ক্যান্ডেল কিন্তু ফুল রকেট লাইক রকেট হয়ে গেছে। অ্যান্ড আই থিঙ্ক এটা আমাকে লস দিবে। সো কিছু করার নেই, মার্কেট এমনই, ওটিসি মার্কেট এমনই। ওটিসি মার্কেট কখন যে মানে রিভার্সাল করে আপনি ধরতেও পারবেন না। সো আমি জাস্ট সিম্পল লজিকে ট্রেড নিয়েছিলাম সেলার্স অ্যান্ড বায়ার্সের প্রেশারের কারণে। আই থিঙ্ক লাইভ মার্কেট হলে আমাকে উইন দিত, প্রফিট দিত। অ্যান্ড কিছু করার নাই। সো আমি রিকভারির জন্য 6 ডলার ট্রেড প্লেস করবো নেক্সটে। আই থিঙ্ক আমাদেরকে এটা লস দিবে, বাট ওকে, লস দিছে, কিছু করার নেই। অ্যান্ড গাইজ আমাকে কিন্তু রিকভারি করতে হবে। অলরেডি কিন্তু আমার 2-4 ডলার লস হয়ে গেছে। সো আমি 6 ডলার এমটিজি সিলেক্ট করে রাখছি। অ্যান্ড আমি একটু ওয়েট করবো, দেখি ভালো কোনো অপরচুনিটি পাই নাকি। সো এখানে আমি ভাবতেছি আপের জন্য। সো ওকে, সো আপের জন্য এন্ট্রি নিয়ে নিছি। অ্যান্ড জাস্ট দেখেন মার্কেটের আপের জন্য এন্ট্রি নেওয়ার রিজনটা আমি একটু বলি। প্রিভিয়াস যে ক্যান্ডেলটা হয়েছে গ্রিন ক্যান্ডেলটা ফুল বায়ার্সের প্রেশারের কারণে কিন্তু এত বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে। মার্কেট কিন্তু ফুল বায়ার্স অ্যাক্টিভ আছে বলা চলে। প্লাস এখন যে ট্রেডটা নিছি এটা কিন্তু উইকে নিছি, প্লাস বলতে পারেন ক্যান্ডেলটাও মোটামুটি আমার ডিরেকশনই আছে। আই থিঙ্ক ট্রেডটা উইন দিবে। মার্কেট কিন্তু অনেক উপরে চলে গেছে, জাস্ট আমার ট্রেডটা দেখেন কত ভালো একটা জোনে পড়ছে। অ্যান্ড আমরা একটু ওয়েট করি, দেখি আমাদেরকে ট্রেডটা প্রফিট দেয় নাকি।
অলরাইট গাইজ, আমাদের ট্রেডটা প্রফিট দিচ্ছে ক্যান্ডেল গ্রিন অ্যান্ড আমি সেফটি মার্জিন নিয়েছিলাম। সো ওভারঅল বলতে পারি যে ভালোভাবেই আমাদের প্রফিট দিছে। অ্যান্ড আমি কিন্তু একটা লাস্ট ট্রেড করবো বিকজ রাইট না আমার ব্যালেন্স দেখেন $67 অ্যান্ড আর $5 প্রফিট করলে হবে। সো আমি এখানে ভাবতেছি এটা ডাউনের জন্য এন্ট্রি নিব বিকজ অফ দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু একটা আপার উইক ক্রিয়েট করছে। সো আমরা জানি যে আপার উইক থাকলে কি মার্কেটে সেলার্স বেশি অ্যাক্টিভ অ্যান্ড সেলার্সের প্রেশার। অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলটা আপনারা দেখছেন যে অনেক উপরে গেছে বাট লাস্ট পর্যন্ত টিকতে পারেনি বিকজ অফ সেলার্সের প্রেশার। ইজি জাস্ট রাইট নাও যে ক্যান্ডেলটা চলতেছে আমি এখানে একটা ডাউনে জয়েন্ট নিছি অ্যান্ড আমার ব্যালেন্স হচ্ছে $6 প্লাস আমার যে এন্ট্রি জোনটা ওইটা দেখেন জাস্ট ভালো একটা সেফটি মার্জিনে এন্ট্রিটা পাইছি আমি। অ্যান্ড এই ট্রেডটা যদি আমাদেরকে প্রফিট দেয় তাহলে কিন্তু আমাদের আজকের জন্য টার্গেট প্রফিট হিট হয়ে যাবে অ্যান্ড আমাদের যে স্মল ক্যাপিটাল টু লার্জ ক্যাপিটাল এটা কিন্তু আমাদের লাস্ট সিরিজ অ্যান্ড কমপ্লিট হয়ে যাবে। সো আই থিঙ্ক আমাদেরকে প্রফিট দিবে বিকজ ক্যান্ডেল কিন্তু এখনও সেলার্সের প্রেসারে আছে অ্যান্ড দেখেন এট দ্য সেম টাইম আমাদেরকে ট্রেডটা রিফান্ড দিয়ে দিছে। যাক লস দেয় নাই যেহেতু আমি সেফটি মার্জিনে নিছি লাস্ট মোমেন্ট রিফান্ড দিয়ে দিছে। সো একটা লাস্ট ট্রেড নেওয়া লাগে আমার অ্যান্ড দেখি কোথায় নেওয়া যায় অ্যান্ড জাস্ট মার্কেটটা আমি আরেকটু অ্যানালাইসিস করবো চেঞ্জ করবো। যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই আমরা কিন্তু 10টা ভিডিও আপলোড করছি। সো আজকেটা নিয়ে 10টা হবে। প্রিভিয়াস 9টা ভিডিও যারা দেখেন নাই ফার্স্ট দেখবেন কীভাবে $10 থেকে রাইট না আমার ব্যালেন্স দেখেন $67 কীভাবে $10 থেকে $67 করছি উইথ সেফ এন্ড মানি ম্যানেজমেন্ট অবভিয়াসলি ওই ভিডিওতে ডিটেলসে আছে। সো রাইট নাও দেখেন আমি ইউএসডি আইনার মার্কেটে আছি। সো আমি ভাবতেছি এখানে একটা ডাউনের জন্য এন্ট্রি নিব বাট সেফটি মার্জিনের সাথে। এখন অনেকে বলতে পারেন যে মার্কেট ফুল আপ ট্রেন্ডে আছে আমি কেন ডাউনে নিব। সো মার্কেট দেখেন দুইটা সাপোর্ট জোন ব্রেক করছে, সরি দুইটা রেসিস্ট্যান্স জোন ব্রেক করছে। সো একটু হলে এখানে উইক ক্রিয়েট করতে পারলে সো আমি এখানে নেক্সট ক্যান্ডেল ডাউনে নিব উইথ সেফটি মার্জিন অ্যান্ড ভালো একটা অপরচুনিটি লাগবে আমার। অ্যান্ড জাস্ট দেখেন দুইটা ট্রেড নিয়েছি ডাউনের জন্য অ্যান্ড যদি আমাদেরকে এটা প্রফিট দেয় সো আজকের জন্য টার্গেট প্রফিট হিট হবে প্লাস আমাদের যেই স্মল ক্যাপিটাল টু লার্জ ক্যাপিটাল সিরিজটা ছিল ওটা কিন্তু হিট হয়ে যাবে। সো মার্কেট এখানে কিন্তু সেলার্স অ্যাক্টিভ অ্যান্ড আই থিঙ্ক ক্যান্ডেলটা গ্রিন হবে বাট উইকেট ট্রেড নেওয়ার কারণে আমাকে প্রফিট দিবে। সো যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই সবগুলো ভিডিও দেখবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আমরা একটু ওয়েট করি দেখে আমাদেরকে প্রফিট দেয় নাকি। অলরাইট গাইজ, যেটাই বলছিলাম যে ক্যান্ডেল গ্রিন হবে বাট আমাদেরকে প্রফিট দিবে সেফটি মার্জিনের কারণে। সো যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই অবভিয়াসলি দেখবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন গাইজ। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অ্যান্ড আপনারা কেমন টাইপের ভিডিও চান ফার্স্ট কমেন্ট করবেন অ্যান্ড আপনারা যদি বাইনারি ট্রেডিং ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমরা এখানে ফ্রিতে বাইনারি সিগন্যালস প্রোভাইড করি অ্যান্ড জাস্ট মানি ম্যানেজমেন্ট ফলো করবেন তাহলে কিন্তু আপনি বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন। সো আজকের জন্য টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।